গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি আমাদের রুমটার, মানে আমাদের যে পাশে ছোট রুমটা আছে যেখানে পাখিতে বাসা করেছিল সেখানে। তো এই যে দেখো, হঠাৎ এসে দেখি যে বাসার মধ্যে ডিমগুলো নেই। তো ডিমগুলো না দেখে একটু বেশ ভালোই মনটা খারাপ হয়েছিল, কারণ প্রতিদিন সকাল আর রাত্রে হলেই আমরা এই ডিমগুলো কিন্তু দেখতে আসি। তো হঠাৎ কালকে খুব একটা ঝড় দিয়েছিল, সেই ঝড়েই হয়তো ডিমগুলো সব পড়ে গেছে। দিয়ে নিচে চলে এসেছি। তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখো সব মেলাও হয়ে গেছে আমার। তো এখানে জামা কাপড়গুলো যখন মেলতে আসি তখন কিন্তু দেখো এই বান্দরটা এখানটাতে বসেছিল। তো ভীষণ ভয় পাচ্ছিলাম সামনে যেতে, তাও যেভাবেই হোক না কেন একটু জামা কাপড়গুলো মেলে নিলাম। তো দেখো সকাল সকাল বেশ ভালোই রোদ এসছে, আর রোদ এসছে তার সাথে দেখো এই হনুগুলোও চলে এসছে বাড়ির কাছে। তো দেখো বাড়ির সামনে এসে পরে খুব উৎপাত করছিল এরা। তা তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে মানে গায়ের জন্য মানে খাবার করা হয় আর কি। তো দেখো সেই খাবারের থেকে বা হনুমানগুলো কি হয়েছে, এই খাবারগুলো নিয়ে কাড়াকাড়ি করছে। তো আমাদের যে বাসি রুটি থাকে, মানে যেগুলো বেশি থাকে সেগুলো আমরা ফেলে দিই, মানে গাইকে খেতে দিয়ে দিই। তো দেখো সেই রুটিগুলো নিয়েই কীরকম বাঁদরগুলো কাড়াকাড়ি করছে। তো যাই হোক, চলো, ওদেরকে দেখেই তো আর সারাদিনটা পেট করা যাবে না। তো আমি আমার রান্নাঘরে এসে রান্না করতে শুরু করে দিলাম। তো দেখো কুলগুলো অনেক দিন ধরেই বাড়িতে ছিল, তো ভাবলাম এবারে তো আমের সিজন চলে এসছে, তো এই কুলগুলো রেখেই কী হবে, তো চলো কুলগুলোতে আজকে কুল চাটনি করে দিই। তো এই যে দেখো আমি এখানে কুল চাটনিটা বসিয়ে দিয়েছি। তো মানে সবটাই আর কি জীবনে যেমন সে প্রথমবার করছি, তো কুল চাটনিটাও আমার কাছে প্রথমই। তো যাই হোক, মাকে একটু জিজ্ঞেস করে নিলাম যে কিভাবে করব। তো সেই প্রসেসটাই মানে কাজে লাগিয়ে নিলাম আর কি। তো চলো, এদিকে কুল চাটনিটাও আমার হয়ে যাবে আর কি। আর এদিকে দেখো আমার বর বাজার থেকে আনারস নিয়ে এসছে। তো একদিন আমি মাম্মামকে স্কুলে দিতে যাওয়ার সময় বলছিলাম আর কি যে আনারসের গন্ধটা খুব ভালো লাগছে। তো আমার বর হয়তো সেদিন বলছিল আর কি কিনবো কি, তো সেদিন বারণ করেছিলাম। তো দেখো আজ তার জন্য দুটো আনারস নিয়ে চলে এসছে। তো আনারস খেতে বেশ ভালোই লাগে। তো তোমার আগেও আরেক দিন নিয়ে এসেছিলো, সেটা একটু টক টক ছিল। তো আজ যে আনারসটা নিয়ে এসছে, তো আজকে খেয়ে দেখবো আনারসটা কেমন খেতে। তো সেদিনকে সবুজ সবুজ ছিল ওপরটা, আর আজকে হলুদ আছে, মনে হয় আজ মিষ্টিই হবে। তো মিষ্টিটা খেতে একটু বেশিই ভালো লাগে। সব জিনিসই টক থেকে মিষ্টিটাই ভালো লাগে আমার। আমের কি জানো তো, আম খেতে কিন্তু আমি টকটাই বেশি ভালোবাসি মিষ্টিটার থেকে। টকটা মনে হয় নুন ঝাল দিয়ে বেশ দারুণ লাগে। তো দেখো স্নান টান করে নিচে চলে এসেছি, আর এসে আমি একটু দইয়ের শরবত করেছিলাম, তো সেটাই আমার মাম্মাম ওর পাপার জন্য একটু নিয়ে গেছে। তো এই যে দেখো আমার বর এখানে পুরো কাজে লেগে পড়েছে। তো নিজের হাতে খেতে পারবে না বলে মাম্মাম খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, দইয়ের শরবতটা তো আগেই খেয়ে নিয়েছিল, তারপরে ওর পাপাকে গ্লাসের জল খাইয়ে দিচ্ছে। তো এই রকম জিনিস কিন্তু মেয়েরাই সাধারণত তার বাবার সাথে করে থাকে। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাইও চলে এসছে বাজার থেকে। তো কি বলো তো, এই যে আমার শ্বশুরমশাই এসছে দেখো, তো আমার মাম্মাম কিন্তু ছুটে চলে গেছে আমার শ্বশুরমশাইয়ের কাছে। মানে দাদুভাই ওর কী নিয়ে এসছে সেটা ওকে তো দেখতে হবে। তো দেখো ওর দাদুভাই ও বাজার গেছে আর খালি হাতে আসবে, এটা তো কখনোই হয় না। তো দেখো ওর জন্য দুটো দই নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই রুটি খাবে দুপুরবেলায়, তো তার জন্য আমি আর আমার শাশুড়ি মা এখানে রুটি করে নিচ্ছি। আর কি বলতো, আমার বড়ও বলছিল এক দুটো খাবে, তো তার জন্য একটু বেশিই করতে হবে। তো অন্যদিন আমার শাশুড়ি মা একাই করে নেয় আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি। তো আজকে ভাবলাম যে তাহলে আমি একটু সং দিয়ে দিই, যেহেতু ধরো আমার বড় খাবে, তাহলে ধরো একটু রুটি বেশি করতে হবে, আর 4-5টা করলে কি একাই হয়ে যায়। তো সেই কারণে দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে একসঙ্গে আর কি রুটিটা করে নিচ্ছি। আর কি বলো তো, মাম্মামেরও সময় হয়ে গেছে খাওয়ানোর, আর মাম্মামেরও খিদে পেয়ে গেছে। তো চলো, রুটি তো হয়ে গেছে, এবার মাম্মামকে খাইয়ে নেব। তো এই যে দেখো মাম্মামকে খাওয়াতে বসে গেছি, আর ওইদিকে টিভি চলছে। টিভি চলছে মানে আমি একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছি আমার মাম্মামকে বলেছি তুমি দুপুরবেলা একটু টিভিটা দেখে নিও, স্কুল থেকে এসে স্নান টান করে একটু টিভি দেখে নিও 1-1.5 ঘন্টা। আর এই যে দেখো কাকুও চলে এসছে বাজার দোকান থেকে। তো যা প্রচণ্ড রোদ দিচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে মানুষগুলো। আমরাই ঘরের মধ্যে অস্থির হয়ে যাচ্ছি, তো যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে। তো যাই হোক, সবাইকে তো নিজের নিজের কাজেও তো যেতে হবে, কাজে না গেলে পেট চলবে কি করে। তো সেই কারণে আর কি। তো এই যে দেখো সবার স্কুল ছুটি হয়ে গেছে, আমার মাম্মামের কিন্তু মানে মাম্মামদের স্কুলগুলো ছুটি দেয়নি এখনো। তো দেখো খাওয়া দাওয়ার পরে মাম্মামের একটু দুষ্টুমিটা।
এইখানে ওকে ওর গেঞ্জিটা ভিজিয়ে নিয়েছিল, তার জন্য ওকে বললাম যে গেঞ্জিটা চেঞ্জ কর, নিজেই চেষ্টা করতে। দেখো গেঞ্জিটা পরার চেষ্টা করছে কিন্তু গেঞ্জিটা পরতে পারছে না। তো যাই হোক চলো একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে, তো বাঁদরের উৎপাত তো আর যায় না। তো দেখো সকাল থেকে মানে বাঁদরগুলো আজ খুব জ্বালাতন করছে। তো ওদের বিকেলবেলা ওদের জল তেষ্টা পেয়েছিল, তো বাঁদরগুলো ওখানে আমাদের বাড়িটার সামনে একটা বালতি রাখা আছে, সেই বালতির মধ্যে জল ছিল আর কি। তো সেই জলটা একটু মতন খেলো। তাহলে বুঝতেই পারছো তো যে মানুষের কত জল তেষ্টা পাচ্ছে, তো পশু পাখির তো পাবেই। আর আমার পোগো এক হয়েছে জানো তো, ও একটু জল খেতে চায় না, মানে জল দিয়ে যদি ওকে যদি স্নান করানো হয় অস্থির হয়ে যায়। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা একটু ডাক্তারের কাছে যাচ্ছে। কয়েকদিন থেকেই হলো আর কি, দাঁতে প্রচণ্ড ব্যথা। তো দাঁতে ব্যথা করলে তো এমনি মানুষ থাকতে পারে না, অস্থির হয়ে যায়। তো সেই কারণে আজকে একটু ডাক্তারের কাছে যাচ্ছে, দেখা যাক ডাক্তার কি বলে। তো এখন বাড়িতে আমি, আমার মাম্মা আর আমার শ্বশুর মশাই। তো আর বাড়িতে এখন কোনো কাজ নেই, তাই ভাবলাম এখন বসে থাকি একটু। আমার মাম্মা মেয়ে যে দেখো এখানে একটু খেলা করছে বাড়ি মানে আমাদের বাড়ির বাইরেটাতে। আর এই যে মুরগিগুলোকে একটু চাল দিয়ে দিয়েছি, ওরা সেই সব সময় যেমন সেই পেছনে ঘুরঘুর করতে থাকে, তাই ভাবলাম যে ওদেরকেও একটু খেতে দিয়ে দিই। তো দেখো এখানে চালগুলো দিয়ে দিয়েছি। তো মানে এখনও অবধি মানে এইবারে আমি প্রথম দেখলাম যে মুরগির বাচ্চাগুলো এখনও অবধি বেঁচে আছে, না হলে তো সব কুকুর বিড়ালে খেয়েই নেয় আর কি। আর তো এখন যেহেতু গোয়াল ঘরটা ধরো অন্যদিকে হয়েছে, তো সেই জন্য অতটা এখনও মানে মুরগিগুলো মারা যায়নি আর কি। তো এই যে দেখো একটা পার্সেল চলে এসছে আমাদের। তো চলো পার্সেলটা খুলে কি আছে সেটা দেখা যাক একটু। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো পার্সেলটা বাড়িতে দিয়ে গেছিলো আর কি। তো এসে পরে মাম্মামের আর তর্স হয়েছে না কতক্ষণে পার্সেলটা খোলা হবে। তো আমি যদিও জানি এই পার্সেলটার মধ্যে মাম্মামের দুধই ছিল। তো দেখো যেহেতু মাম্মামকে পিডিয়াশিওরটা খাওয়ায়, আর পিডিয়াশিওরটা আমরা অনলাইন থেকে অর্ডার করে নিই। দেখো আমার শাশুড়ি মা আর আমার বর দুজনেই চলে এসছে বাজার থেকে, আর বাজার থেকে এসছে চাউমিনও নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার বর লেবু নিয়ে এসছে 1 কেজি। তো দেখো এখানে 2 প্লেট চাউমিন নিয়ে এসছে। তো আমার মাম্মাম ওই খাবোই কিন্তু খেতে পারে না, ঝাল থাকে তো সেই কারণে খেতে পারে না। আর আমাদের বাড়িতে আটাটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য দেখো আমার বর আটাটাও নিয়ে চলে এসছে। তো আমাদের একবারই 10 কেজি করে প্রতিবার আটাটা নিয়ে আসে। তো ও না থলিটা নিয়ে যেতে ভুলে গেছিলো, আটা আনার যে আমাদের থলিটা আছে সেটা নিয়ে যেতে ভুলে গেছিলো। তো তার জন্য এই বস্তাটার মধ্যে এবারে আটাটা দিয়ে দিয়েছে। তো যাই হোক এই বালতিটার মধ্যেই আমরা আটা রাখি। তো চলো যে আটাটা প্যাকেটটার মধ্যে রইলো সে আটাটাকেও বেঁধে নেব, কারণ এবারে এই 5 কেজিটা শেষ হবে, তারপরে বাকিটা আরও 5 কেজির থেকে বেশি আছে, 6 কেজি 6.5 কেজি মতন বালতিতে রাখলাম, আর বাকিটা এইটার মধ্যেই বস্তাটার মধ্যেই থাক। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।